সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া জমিদার বাড়িতে রয়েছে ১৭ শতকের নির্মিত বড় ৩ গম্বুজ বিশিষ্ট একটি ঐতিহাসিক মসজিদ। ৩০০ বছর ধরে ঐতিহাসিক স্থাপনা হিসেবে আজও হাওর পাড়ে দাঁড়িয়ে আছে মসজিদটি। দৃষ্টিনন্দন কারুকাজ ও নজরকাড়া নকশা করা মসজিদ সম্পর্কে আরেকটু বিস্তারিত আপনাদের জানাতে চাই। এই জন্য যুক্ত হচ্ছেন আমাদের সাথে আমাদের সহকর্মী কামাল হোসেন। কামাল, শুভ সকাল। শুভ সকাল কামাল। সুনামগঞ্জের এই ভাটিপাড়া জামে মসজিদটি প্রায় 1830 সালে এটি নির্মিত হয়। সেই সময় দিল্লির মসজিদের আদলে এই মসজিদটি করা হয়। আমি যদি দেখানোর চেষ্টা করি এই দৃষ্টিনন্দন কাজ এবং যে কাজটি করা হয়েছে এটি আসলে এই অঞ্চল না, আসলে এই পুরো অঞ্চলেই এরকম দৃষ্টিনন্দন মসজিদের কাজ বা অন্যান্য কাজগুলো কিন্তু আর নেই। এখানে জমিদার যে ছিল, জমিদাররা ৩০০ বছর আগে এই মসজিদটি নির্মাণ করেন। আমরা যদি একটু জানার চেষ্টা করি যে এই মসজিদটি আসলে কি ইতিহাস, কি জানেন? এই মসজিদটি একটি নান্দনিক মসজিদ। ভাটিপাড়া জমিদার বাড়ির পূর্বপুরুষরাই এই মসজিদটি নির্মাণ করেছে। তৎসময় শোনা যায় যে তৎসময় দিল্লি থেকে আপনার কারিগর এনে এই নান্দনিক মসজিদটি নির্মাণ করা হয়। এই নান্দনিক মসজিদটির যে বৈশিষ্ট্য, এই মসজিদের 3টা গম্বুজ আছে, 8টা মিনার আছে এবং মার্বেল পাথর সম্বলিত দেয়ালের কারুকাজগুলা, যা এখন চিন্তা করতেই কষ্ট হয়। কিন্তু 300 বছর আগে এই ভাটিপাড়া চৌধুরী বাড়ির কোন এক পুরুষ এই মসজিদটি নির্মাণ করেছে। এর নির্মাণ শৈলীতেই বলে যে এই নির্মাণ কাজটি আমাদের এই ভারত থেকে, দিল্লি থেকে আনা কারিগর দিয়েই করানো হয়েছে। কারণ আপনাকে আমরা যে জায়গাটায় মসজিদটা যে জায়গায় অবস্থিত সেটা হচ্ছে একদম হাওর বেষ্টিত অঞ্চল। ভাটিপাড়া মানে নামেই বোঝা যাচ্ছে যে এটি একটি প্রত্যন্ত ভাটি অঞ্চল। এই প্রত্যন্ত ভাটি অঞ্চলের আজকে থেকে ধরেন 1830 সালের দিকে এই মসজিদটি নির্মিত হয়। যদি আমি তাহলে 300 বছর হয়ে গেছে এই মসজিদটি নির্মাণ হয়েছে। 300 বছর ধরেই ঠায় দাঁড়িয়ে আছে এই মসজিদটি কালের সাক্ষী হয়ে। এই ভাটিপাড়া চৌধুরী বাড়ির একটি আলাদা ঐতিহ্য আছে। এই ঐতিহ্য থেকেই ভাটিপাড়া এই মসজিদটি তারা নির্মাণ করেছে। এটি কাঁচা মিয়া চৌধুরী নামের তারা নির্মাণ করেছে। এটি কাঁচা মিয়া চৌধুরী নামের চৌধুরী সাহেব এবং তার পূর্বপুরুষরা এরকম জানা যায়। আসলে বিস্তারিত ইতিহাস এটার এভাবে পাওয়া যাচ্ছে না। আমি যদি দেখানোর চেষ্টা করি উপরেও যে নির্মাণ যে মসজিদটি করা হয়েছে, নির্মাণশৈলী বলে দেয় যে আসলে এটি সত্যি একটি ঐতিহাসিক মসজিদ এবং এটি দেখতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে। কিন্তু এখানে ভিতরের পরিসর একেবারে বড় না। ভিতরের পরিসর প্রায় 50 জনের মতো মানুষ এখানে একসাথে নামাজ আদায় করতে পারে। কিন্তু বাইরে থেকে অনেক কারুকাজ এবং দৃষ্টিনন্দন করা হয়েছে, যদিও 300 বছর ধরে অক্ষত অবস্থায় এই ঐতিহাসিক মসজিদটি আছে।